আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর জুলাই মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। দেখো, আজ আমরা ক্লাস 5-এর বাংলা, গণিত, ইংরেজি আর পরিবেশের প্রত্যেকটি বিষয়ে 20 নম্বর করে একটা একটা করে প্রশ্নপত্র রেডি করেছি, তোমাদের সামনে হাজির করছি। আশা করি তোমাদের অনেক কাজে আসবে, তোমরা অবশ্যই অভ্যাস করবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নগুলো দেখে নিই। পঞ্চম শ্রেণীর মূল্যায়ন জুলাই 2024, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। 20 নম্বরের পরীক্ষা 40 মিনিট সময় দেওয়া হয়েছিল। বাংলার জন্য দেখি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, মায়াতরু কবিতাটির প্রথম 8 লাইন কবির নাম সহ লেখো। 1 + 4 = 5। কবির নামের জন্য 1 নম্বর আর কবিতা লেখার জন্য 4 নম্বর, মোট 5 নম্বর। এরপরে 2-এর প্রশ্নটা হচ্ছে, নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও। 2 × 5 = 10। দেখো কি রয়েছে, 5টা কোশ্চেন, 2 নম্বর করে, 10 নম্বর। সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় অবস্থিত? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মায়াতরু কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? 3 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য ও কেন? ডাকাত দল দেখতে কেমন ছিল? আর উমার প্রশ্নটা হলো, বাংলার বাঘ নামে কে পরিচিত ছিলেন, কাকে আমরা বাঘাযতীন নামে চিনি? এবার চলে আসি পরের প্রশ্ন। নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 × 5 = 5। 5টা প্রশ্ন আছে, 1 নম্বর করে, মোট 5 নম্বর। দাও কি রয়েছে, সমার্থক শব্দ লেখো। মৌমাছি, বাঘ। তারপরে কোশ্চেন, শব্দের শুরুতে মায়া যোগ করে 5টি নতুন শব্দ তৈরি করো। নেক্সট কোশ্চেন, আকাশ দিয়ে ধেয়ে এলো দুরন্ত ঝড়। দুটো ঝড় নয়, একটা ঝড় হবে। আগামীকাল এলে এটা কিভাবে লিখবে সেটা তোমাদের বলতে হবে। তারপর প্রশ্ন, পদ কয় প্রকার, কি কি? একটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ দাও। আমাদের বাংলা প্রশ্ন এখানেই হয়ে গেল। 5 নম্বর, এখানে 10 নম্বর, আর আগে ছিল 5 নম্বর, মোট তাহলে 20 নম্বরের প্রশ্ন আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা চলে আসবো গণিতের জন্য। দেখো, গণিতে 20 নম্বর প্রশ্ন। প্রথম রয়েছে কি, আমাদের 10টা প্রশ্ন দেওয়া হয়েছে, 2 নম্বর করে, 20 নম্বর। বর্গাকার চিত্রের পরিসীমা সমান ড্যাশ গণিত ড্যাশ। আয়তকার চিত্রের অর্ধ পরিসীমার সূত্রটি লেখো। 3 নম্বর প্রশ্ন, যে আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার এবং প্রস্থ 20 মিটার, তার দৈর্ঘ্য কত হবে? তারপরে প্রশ্ন, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? এর প্রশ্নটা হচ্ছে, ক্ষেত্রফল বা কালি বলতে কি বোঝো? এর প্রশ্ন হচ্ছে, একটি বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য 21 মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে? জি এর প্রশ্নটা হচ্ছে, একটি আয়তাকার মাঠের পরিসীমা 212 মিটার, দৈর্ঘ্য 62 মিটার, তাহলে মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো। এইচ এর প্রশ্নটা হচ্ছে, শাহানার কাছে 64টি বোতাম আছে, শাহানা কি বর্গাকারে সাজাতে পারবে? প্রতি সারিতে কটি করে বোতাম থাকবে? আয়ের প্রশ্নটা হচ্ছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেন্টিমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? আর যে প্রশ্নটা হচ্ছে, 100 এর বর্গমূল কিভাবে পাবে? গণিতের প্রশ্ন এখানে আমাদের শেষ হলো। এবার আমরা চলে আসবো ইংরেজি প্রশ্ন। ঠিক আছে, দেখো ইংরেজিতে 20 মার্কসের কোশ্চেন। টাইম 40 মিনিটস। রিড দ্য ফলোয়িং প্যাসেজ। There was quite a number of good teachers in our school. B.D. Roy taught us English. He was a small man who took great care to ensure that we pronounced English correctly. One day he told the story of the ox and the frog from Aesop Fables. Before telling the story, he taught us how to pronunciation the depends on the whether the following words begin with a vowel or a consonant. I fondly remember our head Pandit Bhattacharya sir for his excellent handwriting. I don't think anybody else could write Bengali more beautiful on the blackboard. Answer the following question. 1 × 4 = 4. Who taught us English? Give example of vowels. What is the name of head Pandit?
What is the name of the story of Aesop Fables? Write true or false statements. 1 into 4 equal to 4. There are no good teachers in our school. B.D. Roy was a small man. Head Pandit wrote beautiful on the blackboard. There are 5 consonants in English alphabet. Number C. Complete the following sentence. 1 into 4 equal to 4. Dash to great care of pronunciation. Dash depend on whether the following word begins with vowel or a consonant. The author fondly remembered their dash. The head pandit was a dash teacher. Next, D. Change the word into present or past tense. 0.5 into 4 equal to 2. Went, look, gave, use. Split into subject and predicate. 1 into 2 equal to 2. Ravi is playing football, but I could draw very well. F. Write 4 sentences to describe yourself. Number 4. এরপর আমরা চলে আসবো পরিবেশের প্রশ্ন। দেখো, পরিবেশে 20 নম্বরের প্রশ্ন থাকছে 40 মিনিট সময়। প্রথম কোশ্চেন কি আছে দেখিনি। নিচের প্রশ্নের উত্তর দাও। 2 গুণিত 5 সমান 10। 5টা কোশ্চেন আছে, 2 নম্বর করে মোট 10 নম্বর। আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হয়েছে? পারিবারিক সম্পদ বলতে কি বোঝো? রাজা রামমোহন রায় কি জন্য স্মরণীয় হয়ে আছেন? ভারতের কয়েকজন বিখ্যাত বিজ্ঞানীর নাম উল্লেখ করো। আর ইংরেজদের বিরুদ্ধে সাধারণ মানুষের 2টি লড়াইয়ের কথা উল্লেখ করো। নেক্সট হচ্ছে দেখো, শূন্যস্থান পূরণ করো। 1 গুণিত 5 সমান 5। 5টা শূন্যস্থান আছে, 1 নম্বর করে মোট 5 নম্বর। দেখো কি আছে কোশ্চেনটা। দেশের মানুষকে হাতে কলমে শিক্ষাদানের কথা বলেছিলেন ড্যাশ। ড্যাশ প্লেগ রোগীদের সেবা করেছিলেন। শিশু দিবস পালিত হয় ড্যাশ তারিখে। আর ড্যাশ সংবিধান রচনা করেছিলেন। গান্ধী বুড়ি নামে পরিচিত ছিল ড্যাশ। এরপরে আমাদের রয়েছে সত্য কিংবা মিথ্যা উল্লেখ করো। 5টা কোশ্চেন, 1 নম্বর করে 5 নম্বর। মুখোশ পড়ে ছৌ নৃত্য করা হয়। সত্য কিংবা মিথ্যা বলতে হবে। ভারতের সাধারণতন্ত্র দিবস 15ই আগস্ট। সত্য কিংবা মিথ্যা জানাতে হবে। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। বিপ্লবী সূর্য সেন ছিলেন একজন শিক্ষক। গান ও নাচের উৎসব হলো বইমেলা। দেখো, 5ম শ্রেণীর জুলাই মাসের প্রত্যেকটি বিষয়ের 20 নম্বর করে প্রশ্ন তোমাদের জন্য হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।